অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো, প্রধান কাজ হলো নির্বাচন দেওয়া। ইউনূস সরকারের উচিত হবে যে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া। ফেসিস মুক্ত হলেও বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ বা পূর্ণ গণতন্ত্র এখনও ফিরে পাচ্ছে। পূর্ণ গণতন্ত্র তখনই ফিরে পাবে যখন জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারবে, দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এখনও পর্যন্ত সেই ধরনের আমরা লক্ষণ দেখতে পারছি না। আপনার এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো, প্রধান কাজ হলো নির্বাচন দেওয়া এবং রুটিন ওয়ার্কার, এর বাইরে কোনো কাজ করার কোনো সুযোগ তাদের নেই। এরা যদি বিপ্লবী সরকার হতো, শপথ না নিত, অন্তর্বর্তী সরকারের নাম না নিত, তাহলে হয়তো অনেক কিছু তারা করতে পারত। তারা যখন শপথ নিয়েছে তার সংবিধানের ভিতরে ঢুকে গেছে। সংবিধানের বাইরে কোনো কাজ করা কোনো অবস্থাতেই বৈধ নয়। আমরা এই সরকারকে আমরা লড়াই সংগ্রাম করে ক্ষমতায় এনেছি। ইউনূস সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস শ্রদ্ধা আছে। আপনি শুধু এখন বাংলাদেশের নাগরিক, আপনি আন্তর্জাতিক নাগরিক হয়ে গেছেন। আপনাকে আমরা অনুরোধ করব, আজকে হাসিনার পতন হয়েছে ভোটাধিকার জন্য, লড়াইটি শুরু হয়েছে ভোটাধিকার জন্য। আমরা চাই জনগণের ভোটাধিকারকে আপনি সুরক্ষিত করবেন, কুক্ষিগত নয়, এবং জনগণের ভোটাধিকারটা আপনি তাদের প্রয়োগ করতে দিবেন এবং দেশে একজন নির্বাচিত সরকার আসবে, তারাই আপনার যেসব সংস্কারগুলো দরকার সেই সব সংস্কারগুলো তারা করবে। আপনারা যে এগিয়ে নিয়েছেন কিছুটা, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এপ্রিলের সময়, ওই সময় নানা ধরনের কতগুলো সমস্যা, ঈদের পর ঈদ, রমজান, নানা বিষয়গুলো আছে। আপনি এপ্রিলে যদি দেন, ইলেকশন কমিশন, আমার কথা হলো ইলেকশন কমিশন বলতেছে আমরা যে কোনো মতে ইলেকশন দিতে আমরা প্রস্তুত আছি। ইলেকশন কমিশন যদি প্রস্তুত থাকে, ওনাদের দিতে সমস্যাটা কোথায়? আপনি যদি এপ্রিলে দিতে চান, ডিসেম্বরে দিতে সমস্যাটা কোথায়? অধিকাংশ রাজনৈতিক দলগুলো ডিসেম্বর নির্বাচন চেয়েছে। আমি মনে করি এখনও ইউনূস সরকারের উচিত হবে যে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া। জন আকাঙ্ক্ষার প্রতি যেন অবজ্ঞা তারা না করে, জন আকাঙ্ক্ষার প্রতি যেন তারা অশ্রদ্ধাশীল না হয়, সেটা আমাদের আহ্বান থাকবে।